প্রিয় 2026-এর মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে কিছুদিন পরে সেকেন্ড ইউনিট পরীক্ষা হবে, আর সেই সেকেন্ড ইউনিট পরীক্ষা তুমি কি জীবন বিজ্ঞান এই বিষয়ের 5 নম্বর প্রশ্ন নিয়ে চিন্তা করছো? তাহলে তুমি সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে যাও, কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদের কি করব, সেকেন্ড ইউনিটের জীবন বিজ্ঞানের যতগুলো অধ্যায় আছে সমস্ত অধ্যায় থেকে কিন্তু আমি সেরা 5 নম্বরের প্রশ্ন দেবো। ঠিক আছে, উত্তর সহকারে। তোমরা টোটাল এখানে দেখো 30টা কিন্তু 5 নম্বরের প্রশ্নের উত্তর পাবে। ঠিক আছে, যদি তুমি এই 5 নম্বরগুলো করে যেতে পারো, ডেফিনেটলি কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে। আর এটা কিন্তু পিডিএফ সহকারে। তো পিডিএফটা কিভাবে পাবে? তোমরা যদি আমাকে 39 পে করো তাহলে এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করো। তুমি যোগাযোগ করলে আমি আমার পেমেন্ট প্রসেস তোমায় দিয়ে দেবো। তুমি পেমেন্ট করে স্ক্রিনশট শেয়ার করলেই কিন্তু হয়ে যাবে। তো কিনলে হবে না, আগে কোয়ালিটি দেখতে হবে। কোয়ালিটি দেখে নাও, যদি ভালো লাগে তো কিনবে। এখানে তোমরা সিলেবাস দেখো কি কি আছে। তোমাদের জীবনের প্রবর্তন তথা দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন আর বিকাশ বৃদ্ধি, আর তৃতীয় চতুর্থ অধ্যায়। ঠিক আছে, টোটালটাই থাকবে। আমি সবটাই দেখো পয়েন্ট করে করে এখানে কিন্তু সবটাই আমি তৈরি করে লিখে রেখেছি। দেখে নাও, জননের থেকে অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের যে সাব টপিকগুলো আছে সেগুলোকেও কিন্তু মোটামুটি আমি এখানে মেনশন করে রেখেছি। এখানে দেখো প্রজনন বলতে কি বোঝো, জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন। ঠিক আছে, দেখো সবটাই পয়েন্ট করে করে খুব সুন্দর সহজসাধ্যভাবে কিন্তু আমি তৈরি করে রেখেছি উইথ ডায়াগ্রাম। ঠিক আছে, আমি সবটাই কিন্তু চিত্র দিয়ে তৈরি করে এগুলো কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করেছি, তোমরা দেখতে পারো। জীবন বিজ্ঞানের যে এক্সপার্ট আছেন, টিচার আছেন যিনি, তার দ্বারা কিন্তু এটা তৈরি করা। এটা কিন্তু কোনো মন গড়া কোশ্চেন নয়, সেখান থেকে নিয়ে কিন্তু তৈরি করা নয়। তোমরা বারবার এটা তোমাদের স্কুলের বা টিউশনের যে স্যার ম্যাম আছেন তাদেরকে দিয়ে তোমরা ভেরিফাইড করাতে পারো যে উত্তরগুলো সঠিক আছে কিনা বা উত্তরগুলোকে ঠিকঠাক লিখে রাখা হয়েছে কিনা। ঠিক আছে, সেগুলোও কিন্তু তোমরা একবার দুবার পরীক্ষা করে নিতে পারো, কোনো সমস্যা নেই। সুতরাং যারা টিউশন টিচার আছেন, যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না, কিন্তু আপনি চাইছেন এরকম একটা নোটস, আমি আপনাকে বলবো আপনি এই নোটসগুলোকে নিয়ে পড়াতে থাকুন। ডেফিনেটলি কিন্তু আপনার স্টুডেন্ট এখান থেকে সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কিন্তু কমন পাবেই পাবে। ঠিক আছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই, এইগুলো করলেই কিন্তু কমন নিশ্চিত। একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে মেনশন করা আছে, যে কোশ্চেনগুলোতে পরীক্ষাতে আসার কিন্তু ব্যাপক সম্ভাবনা আছে। সরি। এরপরে দেখো তৃতীয় অধ্যায়, বংশগতি এবং কয়েকটি সাধারণত জিনগত রোগ। এখান থেকে প্রতিটি প্রশ্নের মান 5। দেখো মটর গাছের উপর মেন্ডেলের কাজ, এখান থেকে দেখে নাও কি কি থাকবে। মেন্ডেলের সাফল্যের 3টি কারণ, ইমাস্কুলেশন কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, একেবারে ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো দেখো এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে ইনক্লুড করে রেখেছি। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, এইগুলো করে গেলেই কিন্তু পরীক্ষায় কমন নিশ্চিত। এর বাইরে আশা করি কোশ্চেন হবে না, এখান থেকে তুমি কিন্তু সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবে। আশা করি বোঝাতে পারলাম। যারা নিতে চাইছো অতি অবশ্যই তোমরা এটাকে ব্যবহার করতে পারো, নিতে পারো। ঠিক আছে, এছাড়াও আমি বাংলা, ইতিহাস, ভূগোলের সেকেন্ড ইউনিটের কিন্তু সবটাই রেডি করেছি। কথা বোঝাতে পারলাম। শুধুমাত্র জীবন বিজ্ঞান নয়, তোমরা কিন্তু বাংলা, ইতিহাস, ভূগোলের সাথে সাথে পেয়ে যাবে। পার সাবজেক্ট তোমাকে 59 পে করতে হবে। আমি এক একটা সাবজেক্টে 2টো করে পিডিএফ বানাই। ঠিক আছে, যদি তুমি যে কোনো একটা পিডিএফ নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে 39 পে করতে হবে। কথা কি বোঝাতে পারলাম? এইগুলো একদম খুঁটিয়ে বেছে বেছে তৈরি করা, টেক্সট বুক ওরিয়েন্টেড তৈরি করা, ওই জন্য আমাদের কাজ এত লেট হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা কোনো চিন্তা করো না, এইগুলোই করে যাও, তোমরা কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে। তো দেখো চতুর্থ অধ্যায় অভিব্যক্তি অভিযোজন, এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পাবে সেগুলো দেখে নাও, খুব সুন্দর এবং সহজসাধ্যভাবে তৈরি করে দেওয়া আছে। এইগুলো করলেই কিন্তু পরীক্ষাতে মোটামুটি কমন পেয়ে যাবে। যারা চাইছে যে আমি মাধ্যমিক লাইফ সায়েন্সে ভালো রেজাল্ট করতে চাই, ভবিষ্যতে আমার বায়োলজি নিয়ে পড়ার খুব ইচ্ছা আছে, আমি তোমাকে বলবো তুমি এই নোটসগুলোকে পড়ে যাও, দেখবে তোমার বায়োলজির রেজাল্ট কিন্তু খুব সুন্দর হবে। ঠিক আছে, তুমি কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এবং পরীক্ষায় তুমি কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে। সুতরাং চিন্তা করো না, এগুলোই করে যাও, ব্যাস, এর বাইরে কিচ্ছু করতে হবে না। চার পয়েন্ট 2 দেখো বেঁচে থাকার কৌশল, ওই যে অভিযোজনের যে পার্টটা আছে সেটা। ঠিক আছে, তোমরা সমস্ত কোশ্চেন এরকমভাবেই পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখানে দেখো যে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে একদমই ইনক্লুড করে দেওয়া আছে, কোনো টেনশন নেই।
তো সেকেন্ড ইউনিটের গুলো সব রেডি আছে, বাংলা, ইতিহাস, ভূগোলের, যেমনটা তোমরা প্রথম স্ক্রিনে দেখেছো, ঠিক আছে। তো এইগুলো তোমরা নিতে পারো। তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।